আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া আজকের ম্যাচে আর্জেন্টিনার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। এক নম্বরে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার। ডিফেন্স লাইনে রয়েছে মলিনা, লিসান্ড্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ফকান্দো মাদিনা। এই চারজন রয়েছে ডিফেন্স লাইনে, যেখানে মন্টিয়েলকে ড্রপ করা হবে। লাস্ট ম্যাচে সে কিছুটা ইনজুরিতে পড়েছেন। মিডফিল্ডে রয়েছে এনজিও ফার্নান্ডেজ, ডিপল, ম্যাকালিস্টার। এই তিনজন তো অবশ্যই থাকবেন। এখানে চেঞ্জ করার আমি বেশি একটা সুযোগ দেখি না। যদিও মিডফিল্ডের একটু আগে সেন্টার মিডফিল্ডে থাকবেন থিয়াগো আলমাদা, একেবারে উইঙ্গার হিসেবে থাকবেন মেসি এবং কি লাউতারো মার্টিনেজ। আজকেও আমরা আলভারেজকে মিস করতে যাচ্ছি, তার এখনো ইনজুরিটা পুরোপুরি ফিট নয়। এই কারণে লাউতারো মার্টিনেজকে প্লেইং 11-এই রাখা হবে আজকে মনে হচ্ছে। হয়তোবা যদি কাউকে এখান থেকে ড্রপ করা হয়, যদি না আর্জেন্টিনার আরও একটা মিডফিল্ডারের দরকার, তাহলে হয়তোবা এখানে থিয়াগো আলমাদাকে ড্রপ করতে পারে। থিয়াগো আলমাদাকে ড্রপ করে এখানে পেরাদেসকে আনতে পারে, কেননা পেরাদেস মিডফিল্ডে দুর্দান্ত ট্যাকেল করে খেলতে পারে, বোলিং পাসিং তার অ্যাকুরেট দুর্দান্ত, তাকে হয়তোবা আনতে পারে। না হলে আমি এখানে আর্জেন্টিনার একটা চেঞ্জ তো অবশ্য হয়েছে, কেননা আপনার এখানে মন্টিয়েলের জায়গায় ফকান্দো মদিনাকে আনা হয়েছেন। জানি না তার খেলার আদৌ কেমন, আমি আদৌ তাকে এতটা চিনি না। আজকে তাকে দেখলাম যে তাকে রাইট ব্যাক হিসেবে আনা হয়েছে। তো দেখা যাক সে কি আদৌ মন্টিয়েলের জায়গা বা আকুনা এবং কি আরো অনেকে ছিল তাদের জায়গাকে নিতে পারবেন কিনা। তো আর্জেন্টিনার লিওনেল মেসির আজকে কাজটা হবে ম্যাচটা বের করা, ম্যাচটা জিতে। কারণ অস্ট্রিয়া নর্মাল প্রতিপক্ষ না, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। এমনকি আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এখনও, যেহেতু 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, প্রথম ম্যাচটাতে আলজেরিয়াকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছেন। আর্জেন্টিনা কিছুটা কনফিডেন্স থাকতে পারে, কিন্তু প্রতিপক্ষ অস্ট্রিয়া কিন্তু এতটাও দুর্বল দল না যে আপনি একেবারে কনফিডেন্স নিয়ে বসে থাকবেন যে ম্যাচটা আমরা জিতবো। তো আমি মনে করি আর্জেন্টিনা আজকে ম্যাচটা জিতবে। প্রেডিকশন হচ্ছে 3-1 হতে পারে গোল স্কোয়ার, যেখানে আমরা হয়তোবা সেকেন্ড হাফে আমরা এখানে আরও 2-1 প্লেয়ারকে দেখতে পারি, যেমন কি ওতামেন্ডিকে আমরা সেকেন্ড হাফে দেখতে পারি, আলভারেজকেও সেকেন্ড হাফে দেখতে পারি, ফেরাদেসকে তো আমরা শুরুর একাদশেও দেখতে পারি। কেননা যদি আরেকটা মিডফিল্ড শক্তি করতে চায়, মানে 4-4-2 ফর্মেটে খেলতে চায়, তাহলে প্যারাদেসকে হয়তো আনা হতে পারে। না হলে এই স্কোরটাই থাকবে। এবং কি অস্ট্রিয়া কিন্তু খুবই আজকে যারা সংবাদ সম্মেলন এসেছেন তারা বলছেন আর্জেন্টিনা অবশ্যই ভালো দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। তার মানে তারা আর্জেন্টিনাকে কি করবে, ভালো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে কিন্তু মনে হচ্ছে। আর্জেন্টিনা যেভাবে খেলতেছে, মিডফিল্ডটা কন্ট্রোল করতে হবে যদি অস্ট্রিয়ার সাথে জিততে হয়। তো আমি মনে করি 4-4-2-তে যাওয়াটাই বেটার হবে। আলমাদাকে একটু ড্রপ করে প্রথম হাফে 4-4-2 খেলার পজিশন বুঝে হয়তো আলমাদা বা আলভারেজ যাকেই নামানো হোক না কেন, নামানোটাই বেটার হবে। কেননা রিস্ক নেওয়া যাবে না। অস্ট্রিয়া কিন্তু যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। ইউরোপের দলের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচ খেলেন নেই। যদি বিশ্বকাপের আগে কিছু ম্যাচ ইউরোপের বিপক্ষে খেলতে পারতো, তাহলে তাদের প্ল্যান কীভাবে কাজ করে ওইগুলো বুঝতে পারতো। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। আজকের এই প্লেইং 11টা কতটা মিলে তোমাদের সাথে আমার সাথে অবশ্যই কমেন্ট করতে পারো যে আর্জেন্টিনা আদৌ কি এই প্লেইং 11টা নিয়ে খেলে।